বন্ধুরা, এক্সপ্লোরেমনাল ইউটিউব চ্যানেল আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে বেলুড় মঠে রয়েছি। বেলুড় মঠে মহাসপ্তমীর পুজো চলছে। আমি দেখতে পাচ্ছি আমার পিছনে তো রয়েছে বেলুড় মঠের যে মূল মঠটি রয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকে আমি আপনাদেরকে বেলুড় মঠ থেকে নিয়ে যাব দক্ষিণেশ্বর মন্দিরে। ফেরিতে করে নিয়ে যাব। পুরো রাস্তাটি আপনাদেরকে দেখাবো, কিভাবে যাবেন, কোথায় নামবেন, কোথায় উঠবেন, সমস্ত কিছু। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য যে ফেরি সার্ভিস রয়েছে, ভাড়া রয়েছে 11 টাকার মতো করে। সময় লাগে 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত। আর ফেরিগুলো পাওয়া যায় প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর। শুরু হয় সকাল 8টার সময় এবং শেষ ফেরি পাওয়া যায় রাত্রি 8টাতে। চলুন আপনাদেরকে ফেরি থ্রু দিয়ে নিয়ে যাই দক্ষিণেশ্বরে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মা দুর্গার মহাসপ্তমীর পুজো চলছে এখানে। অনেক সংখ্যক মানুষ এখানেতে ভিড় জমিয়েছেন। আমরা পুজোটি দেখলাম। এদিকে থেকে মেইন গেটটি যেটি রয়েছে, যেটি বালি থেকে আসে, সেই রোডটি রয়েছে। এর রাস্তা থেকেই বেশিরভাগ মানুষ আসেন এখানে। আর এটা রয়েছে যেখান থেকে ফেরিঘাট থেকে আসার রাস্তা রয়েছে। ফেরিঘাট থেকে আসার রাস্তা, আমরা ফেরিঘাট থেকে আসার যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাটি ধরবো। ওখান থেকে ফেরি ধরবো, ফেরি ধরে পৌঁছে যাব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এটা সম্পূর্ণ বেলুড় মঠের যে চত্বর রয়েছে সেটা রয়েছে। মূল মঠটির পাশেতেই এভাবে মণ্ডপ করে এখানেতে হয় মাতৃপুজো। এই দুর্গাপুজোর 4 দিন এখানেতে মহা ধুমধামে হয় পুজো। বহু সংখ্যক মানুষ আসেন এখানেতে। এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে, বড় ছোট গ্রাউন্ড রয়েছে। আপনিও আসুন, এখানে দেখে যান বেলুড় মঠের পুজোটি। চলুন যাওয়া যাক। এখানে তো আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি যাতে লেখা রয়েছে ফেরিঘাট যাওয়ার যে রাস্তাটা সেটা এদিকে রয়েছে। আমরা এদিক দিয়ে বেরিয়ে গেলাম ফেরিঘাট যাওয়ার উদ্দেশ্যে। বেশি দূর নয়, 1 থেকে 2 মিনিটেই সময় লাগে হেঁটে গেলে। বহু সংখ্যক মানুষ এখানেতে আসেন মহাসপ্তমীর যে পুজো চলছে পুজোটি দেখার জন্য। এখানেতে 12টার সময় হবে মঙ্গল আরতি। কালকে মহাষ্টমীতে এখানে হবে কুমারী পুজো। কুমারী পুজোটি আমরা দেখাবো আপনাদেরকে সরাসরি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি যে রাস্তাটি দিয়ে দক্ষিণেশ্বর থেকে বেলুড় আসা যায়, সেই রাস্তার বোট থেকে নেমে পরে এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আমরা এখন বোট ধরার জন্য যাব, সেজন্য একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে যাওয়ার পর বাঁ দিকে রাস্তা রয়েছে। বাঁ দিকে রাস্তা ধরলে আমরা পৌঁছে যাব জেটি ঘাটে। দেখতে পাচ্ছি এখানেতে একটি পার্কিং তৈরি করা হয়েছে, যেটি আন্ডারগ্রাউন্ড পার্কিং রয়েছে, যেখানেতে 4 হুইলার গাড়িগুলো পার্কিং করার ব্যবস্থা রয়েছে। সামনে ডান দিকে একটি স্কুলের মাঠ রয়েছে, মাঠেতেই নর্মাল পার্কিং করা হয়। এবং এই জায়গাতে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে, যেখানে জিলেপি, সিঙ্গাড়া, কচুরি, চা এই সমস্ত খাবার দাবার পাওয়া যায়। সাথে ভেলপুরি, মুড়ি এবং ঘুগনি এই সমস্ত খাবার দাবারও পাওয়া যায়। রয়েছে কোল্ড ড্রিঙ্কস এবং ঠান্ডা পানীয় বা জলের দোকানও। কিছু স্ন্যাক্স করতে চাইলে অবশ্যই এখান থেকে স্ন্যাক্স করা যায়। আমরা পার্কিংয়ের পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বোট ধরার জন্য, যেখান থেকে অন্যান্য বোটগুলো পাওয়া যায়। এখানে তো বেশ কিছু দোকান রয়েছে, যেখানেতে চা এবং অন্যান্য খাবার দাবার যেগুলো থাকে সেগুলো পাওয়া যায়। কিছু জিনিসপত্র কিনতে চাইলে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। এখানে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান রয়েছে, যেগুলো বেলুড় মঠে এলে মানুষজন স্মৃতি হিসাবে এখান থেকে সংগ্রহ করে তারপর বাড়ি নিয়ে যান। আমরা প্রায় পৌঁছে গেছি জেটি ঘাটে, যেখানেতে টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর আমরা পৌঁছে যাব জেটিতে। টিকিট প্রাইস রয়েছে 11 টাকা করে। এখানেতে বাথরুম, টয়লেটের ব্যবস্থাও রয়েছে বসার ব্যবস্থা। হাত মুখ ধুয়ে একটু আরাম করেও নিতে পারেন পরবর্তী বোট যদি একটু দেরিতে হয়, কেননা বোটগুলো প্রত্যেক আধ ঘন্টা ছাড়া পাওয়া যায়। এখান থেকে দক্ষিণেশ্বর ছাড়াও যে সমস্ত জায়গার বোটগুলো পাওয়া যায় সেই জায়গার বোটগুলোর নাম এবং ভাড়া সমস্ত দেওয়া রয়েছে। এখানেতে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। বোটেতে কি কি জিনিস নিয়ে যাওয়া চলবে না, কি কি জিনিস নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সেগুলো এখানেতে উল্লেখ করা রয়েছে। কোন জায়গার কি টিকিট প্রাইস রয়েছে, টিকিট প্রাইসগুলো চাইলে এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এখান থেকে কোন টাইমিংয়ে কোন জায়গা যাওয়ার জন্য যে লঞ্চ ছাড়ে সেই লঞ্চগুলো পাওয়া যায়, সেগুলো এখানেতে দেওয়া রয়েছে। আমাদের ফেরির টাইম হয়ে গেছে, সেই জন্য আমরা আর অপেক্ষা করলাম না। এখান থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য যে ফেরি পাওয়া যায় সেদিকে গিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সরাসরি যে ফেরিগুলো পাওয়া যায় সেগুলো কুদঘাট যাওয়ার জন্য ফেরি পাওয়া যায়। আমরা সেদিকে গেলাম না, আমরা বাঁ দিক দিয়ে ধরে
এখানেতে টিকিট চেক করাতে হয়। টিকিট চেক করিয়ে তারপরে ফেরিতে উঠতে হয়। টিকিটটি অবশ্যই সঙ্গে রাখবেন, কেননা ওখানেতে নামার পরে টিকিটটি আপনাদেরকে দেখাতে হবে। দেখতে পাচ্ছি সবাই টিকিট চেক করাচ্ছে, আমিও টিকিটটি চেক করালাম, তারপর চলে গেলাম ফেরির উদ্দেশ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টিকিট চেক করে এগিয়ে চলেছি, সামনে ডান দিকেই রয়েছে ফেরি যাওয়ার রাস্তা। যারা দক্ষিণেশ্বর থেকে আসেন এবং নামার পর তাদেরকে এখানেতে টিকিট চেক করিয়ে তারপরে বেরোতে হয়। এখানে টিকিট চেকিংয়ের জন্য কাউন্টার রয়েছে। যাওয়ার জন্য ডান দিকের রাস্তাটি রয়েছে, আসার জন্য বাম দিকের রাস্তাটি রয়েছে। আমরা ডান দিকের রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। এইমাত্র একটি ফেরি এসে পৌঁছেছে। যারা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ আসছে তারা সবাই ফেরিতে এসে পৌঁছেছে এবং বাঁ দিক দিয়ে আস্তে আস্তে নেমে তারা বেলুড় মঠের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। আর আমরা এগিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। যারা এসছে তারা সবাই নেমে যাওয়ার পর যখন ফেরিটি খালি হয়ে যাবে তখন ডান দিকের রাস্তাটি খুলে দেওয়া হবে। ডান দিকের রাস্তাটি খুলে দিলে পর সবাই তাতে গিয়ে চড়ে বসবে। আবার সঙ্গে সঙ্গে ফেরিটি ছেড়ে যাবে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। 2 থেকে 3 মিনিট পর্যন্তই সময় লাগে এই ওঠা এবং নামার জন্য, কেননা পরবর্তী ফেরি পেতে আবার আধ ঘন্টা সময় লাগবে। প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া ফেরিগুলো পাওয়া যায়। ধরুন সকাল 8টার সময় ফেরি সার্ভিসটি চালু হলো, তাহলে প্রথম ফেরিটি পাওয়া যাবে সকাল 8টার সময়, পরবর্তী ফেরিটি পাওয়া যাবে 8:30টার সময়, তার পরবর্তী ফেরিটি পাওয়া যাবে 9টার সময়। সেই জন্য চেষ্টা করতে হবে মানে 8টা, 8:30, 9টা এরকম যে টাইমিংগুলো থাকে এই টাইমিংগুলোর মধ্যেই ঘাটের মধ্যে পৌঁছে যাওয়া 2-5 মিনিট আগে, এবং টিকিট সংগ্রহ করে ফেরি ধরার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে সময়ের অপেক্ষা করতে হবে না। আমাদের গেটটি খুলে গেছে, সেই জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ফেরিতে চড়ার জন্য। এখানের পরিবেশটি অত্যন্ত মনোরম থাকে এবং গঙ্গার জল থেকে ঠান্ডা শীতল হাওয়া বইতে থাকার জন্য জায়গাটির পরিবেশটি মনোরম থাকে। অবশ্যই গ্রীষ্মের সময় গরম থাকে, শীতের সময় বা বর্ষার সময় ওয়েদার ঠান্ডা থাকে। গঙ্গাতে মাঝে মধ্যেই জোয়ার আসে, জোয়ারের সময় ফেরিগুলো একটু উতল পাতল হয়ে যায়, তখন একটু সাবধানের সাথে চলতে হয়। এবং ফেরি সার্ভিসটি সবসময় গঙ্গার মাঝ দিয়ে না হয়ে সবসময় ডান দিক বা বাঁ দিক কিনারা বরাবর হয়, সেই জন্য ভয়ের অতটা থাকে না। আগে যখন ফেরি ছিল না তখন ওখান দিয়ে নৌকা চলতো, নৌকাগুলো মাঝে মধ্যেই এই ভরা জোয়ারের সময় ডুবে যেত, সেটি একটি ভয়ের কারণ ছিল। এই জন্য নৌকা সার্ভিসটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে, তার জায়গায় এই ফেরি সার্ভিসটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে শুরু করা হয়েছে। আমরা ফেরির একদম সামনের অংশে পৌঁছে গেছি। এরপর চলুন উঠে পড়া যাক এবং প্রত্যেকে নিজের জায়গা নেওয়ার জন্য আগে আগে এগিয়ে গিয়ে ফেরিতে যে বসার ব্যবস্থা রয়েছে বসার ব্যবস্থার জায়গায় সবাই গিয়ে বসে পড়ছে। আমার বসার ছিল না, আমি গিয়ে সামনে দাঁড়ানোর ছিল, সেই জন্য আমি আস্তে আস্তে পিছনে গেলাম। আমি যখন পৌঁছালাম তখন এখানেতে সবাই যে যার নিজের জায়গা গ্রহণ করে নিয়েছে। এখানেতে সেফটি এবং সিকিউরিটির জন্য বেশ কিছু টায়ারের ব্যবস্থা রয়েছে। আমি সামনের অংশতে দাঁড়ালাম, এই অংশটি সামনের দিকে যাবে। আর অল্প সংখ্যক মানুষ রয়েছেন যারা তাড়াহুড়ো করে এসে ফেরিতে চড়ে পড়ছেন, কেননা পরবর্তী ফেরি পেতে আবার আধ ঘন্টা সময় লাগবে। এই জায়গায় যে সমস্ত কর্মীরা থাকেন তারা একটু পরে গেটগুলো বন্ধ করে দেবেন। এখানেতে দড়ি দিয়ে আটকে দেওয়া হবে এবং এখানেতে যে গ্রিলগুলো রয়েছে ব্যারিকেডগুলো রয়েছে ব্যারিকেডগুলো দিয়ে আটকে দেওয়া হবে। সাইরেন বাজিয়ে শুরু হবে যাত্রা। আটকে দেওয়া হয়েছে রাস্তা, সমস্ত প্যাসেঞ্জার উঠে পড়েছে। এরপর ফেরি সার্ভিসটি চালু হলো, ফেরি ছেড়ে দিয়েছে। চলুন যাওয়া যাক দক্ষিণেশ্বর। আমরা বেলুড় মঠের একদম পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। গঙ্গা নদীর পক্ষ থেকে বেলুড় মঠের এই দৃশ্যটিও সত্যি অপূর্ব দৃশ্য এবং এখানেতে বেশ কিছু সংখ্যক মানুষ এসছেন যারা অপেক্ষা করছেন দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। এখানেতে চা এবং
কিছু স্ন্যাক্সের ব্যবস্থা থাকে কিছু কিছু সময়, এখন সব সময় থাকে না। আমরা দেখতে পাচ্ছি বেলুড় মঠের যে ঘাটটি রয়েছে সেই ঘাটের মধ্যে অনেক মানুষজন তারা স্নান সেরে নিচ্ছেন। আর বেলুড় মঠের পাশাপাশি যে মঠ এবং মন্দিরগুলো রয়েছে সেই মঠ এবং মন্দিরগুলো এখান থেকে দেখতে পাওয়া যায়। আমি আপনাদেরকে বেলুড় মঠের যে ঘাটটি রয়েছে ঘাটটি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। বিকেলের দিকে অনেকে বেলুড় মঠ আসেন ঘাটের পাশে বসার জন্য, এবং গঙ্গার ধারে যে ঘাস জমি রয়েছে ঘাস জমির উপরে বসে নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য অনেকে আসেন। এখানেতে বেশ সুন্দর একটি শান্ত পরিবেশ থাকে। সন্ধ্যের পর আর বসতে দেওয়া হয় না, সবাইকে গার্ডেন এরিয়া থেকে নিয়ে যাওয়া হয়, যেখানেতে মূল যে মঠটি রয়েছে মঠের মধ্যে যদি কেউ নীরবতা পালন করে বসতে পারেন সেখানেতে বসার ব্যবস্থা রয়েছে। আমরা ঘাটের একদম পাশ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি ঘাটের মধ্যে পুণ্যার্থী, দর্শনার্থী এবং অসংখ্য মানুষ সবাই এখানেতে স্নান করেন, এবং পুজো পার্বণের দিনগুলোতে মানুষের সংখ্যা একটু বেশিই থাকে। আর পাশেই দেখতে পাচ্ছি বেলুড় মঠের একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে যার পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওপাশ থেকে দেখতে পাচ্ছি একটি ফেরি আসছে যেটি দক্ষিণেশ্বর থেকে ছেড়ে এসছে, চলেছে বেলুড় মঠের উদ্দেশ্যে। ওটি গঙ্গার ডান দিক বরাবর অংশ দিয়ে আসছে। আমরা গঙ্গার বাম দিক বরাবর অংশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি বালি ব্রিজের দিকে। বালি ব্রিজের সামনে আসার পর আমরা ক্রস করে যাব ডান দিকে। গঙ্গার আশেপাশে এ ধরনের অনেকগুলো ঘাট রয়েছে, যে ঘাটগুলো কিছু ঘাট রয়েছে বাঁধানো, কিছু ঘাট রয়েছে ভাঙাচুরো, কিছু ঘাটেতে রয়েছে বেশ কিছু পুরনো গাছ, এবং কিছু ঘাটেতে এসে মিশেছে বড় বড় ড্রেন বা নর্দমার জল। এগিয়ে চলেছি আমরা গঙ্গার পাশ দিয়ে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এগিয়ে চলেছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তায় আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে এরকম ভাবে অনেকগুলো ভাঙা প্রাচীর রয়েছে, প্রাচীরের ওই পারে অনেক পুরনো গাছ রয়েছে। গঙ্গা নদীর এই প্রাচীরগুলো সেভাবে সংস্কার করা হয়নি, সেই জন্য এভাবে ভেঙে গেছে, মনে হচ্ছে যেন ইংরেজ আমলে তৈরি হয়েছিল। একটু সামনের দিকের অংশে করে রাখা রয়েছে, মাঝের অংশটি একটু ভিতর দিয়ে করে রয়েছে, ওপার থেকে জল এসে পড়লে যাতে করে জলটি বেরিয়ে যায় এবং ধাক্কাটি যাতে না লাগে সেইভাবেতে এই অংশগুলো বানানো হয়েছে। পাঁচিলের উপরে অনেক পুরনো গাছ গজিয়ে উঠেছে, দেখতে ভালোই লাগছে, বেশ সুন্দর একটি মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আকাশের মুখ ভার রয়েছে, এখন আকাশের নীল আকাশ থাকলেও মেঘেতে ঢাকা রেখেছে সূর্যকে, সেই জন্য সূর্যের আলোটি সেভাবে না আসার জন্য অত বেশি গরম করছে না, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া চলছে, একটি মনোরম পরিবেশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বালি ব্রিজ এবং নতুন ব্রিজ দুটি একদম পাশাপাশি রয়েছে, তার ডান দিকের অংশেতেই রয়েছে দক্ষিণেশ্বর কালীবাড়ি বা দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণীর মন্দির।
আর বাম দিকের অংশতে দেখতে পাচ্ছি ভাঙা প্রাচীরের অংশ, যেগুলো ভেঙে গঙ্গার মধ্যে চলে এসছে আস্তে আস্তে। প্রাচীর সংলগ্ন যে গাছগুলো ছিল সেই গাছগুলো সমস্ত হেলে পড়েছে গঙ্গার দিকে। ব্যাপারটা নিয়ে আপনার যদি কিছু মতামত থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বালু ব্রিজ বা নতুন ব্রিজ যেটি রয়েছে তার একদম পাশাপাশি অংশে পৌঁছে গেছি। এখান থেকে আস্তে আস্তে আমরা ডান দিকে নেব। এখন আমরা বালি দিকে রয়েছি। এদিকটা হাওড়া ডিস্ট্রিক্ট এবং ব্রিজের ওই পারটা হচ্ছে গিয়ে হুগলি ডিস্ট্রিক্ট। আর এদিকেতে ব্রিজের ডান দিকটা হচ্ছে গিয়ে উত্তর 24 পরগনা পড়ে। দক্ষিণেশ্বর মন্দিরটি যেটি রয়েছে সেটি উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, কলকাতার পিনকোডের মধ্যে পড়ে। আমরা এগিয়ে চলেছি, গাড়ি টার্ন নিয়েছে। এরপর আমরা আস্তে আস্তে ডান দিকে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। বহুত সংখ্যক মানুষ রয়েছেন এই ভেসেলেতে, যারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দক্ষিণেশ্বর পৌঁছানোর জন্য। আমি আবার আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। আর এটির নাম রয়েছে এমভি কস্তুরী। এখানেতে স্মোকিং করার নিষেধ রয়েছে। সবাই অপেক্ষা করছেন দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। এ পাশেতে দেখছি রেল লাইনের উপরে ট্রেন চলছে, আর পাশের নতুন ব্রিজ দিয়ে গাড়ি যাতায়াত করছে। আমরা এই ব্রিজের নিচ দিয়ে আস্তে আস্তে পৌঁছে যাব জেটি ঘাটেতে। ওই পাড়াতে মন্দিরটি দেখা যাচ্ছে। আর অল্পক্ষণের অপেক্ষা, এক্ষুনি পৌঁছে যাব। এখানে তো আমরা গঙ্গা নদীর জলের যে ঢেউ রয়েছে সেই ঢেউটি দেখতে পাচ্ছি। একবার করে জল উপরের দিকে উঠছে, একবার করে নিচের দিকে নামছে। এবং সামনেই রয়েছে দুটি ব্রিজ। ব্রিজের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো সমস্ত পাশাপাশি রয়েছে। আর তার ডান দিকে রয়েছে জেটির ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির। আমরা ব্রিজের প্রায় নিচের অংশতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি ওপারে যে ব্রিজটি রয়েছে ওটা বালি ব্রিজ রয়েছে। এপাশে যে ব্রিজটি রয়েছে সেটি নতুন ব্রিজ রয়েছে। দুটি ব্রিজেই গাড়ি যাতায়াত করছে, আপ ডাউন দুটি রাস্তা রয়েছে। বালি ব্রিজের মাঝ দিয়ে ট্রেন যাতায়াতের জন্য রাস্তা রয়েছে। পিলারগুলো বেশ মোটাসোটা বটে এবং বেশ পুরো বটে এবং মজবুতও রয়েছে। বালি ব্রিজটি সমস্ত ব্রিটিশ আমলে তৈরি এবং সমস্ত ব্রিজটি স্টিলের তৈরি এবং পিলারগুলো সমস্ত ইট দিয়ে তৈরি। দেখতে পাচ্ছি বালি ব্রিজের উপর দিয়ে লোকাল ট্রেন এগিয়ে চলেছে। ডানকুনি শিয়ালদা সেকশনে যে লোকালগুলো সেগুলো সমস্ত বালি ব্রিজের উপর দিয়ে যায় ডানকুনি থেকে শিয়ালদা যাওয়ার জন্য। আর কিছু এক্সপ্রেস ট্রেন আছে যেগুলো সমস্ত এই বালি ব্রিজের উপর দিয়ে কলকাতাতে ঢোকে। দেখতে পাচ্ছি সিকিউরিটির জন্য এখানে একটি পুলিশের যে নজরদারি ভেসেল রয়েছে সেটি রয়েছে। যারা বেলুড় মঠ যাবে তারা এখানেতে যেটি রয়েছে যেটিতে অপেক্ষা করছে। আমরা নামবো, নেমে পরে নতুন যে রাস্তাটি বানানো হয়েছে সেই রাস্তাতেই চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আর পুরনো যে রাস্তাটি রয়েছে পুরনো রাস্তাটি দিয়ে যারা বেলুড় মঠ যাবেন তারা এখানেতে অপেক্ষা করছেন। আমরা নামলেই পরে তারা উঠে পড়বেন। এগিয়ে চলেছে আমরা, আর 1 মিনিটের অপেক্ষা, তার মধ্যে আমরা নেমে যাব। দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের যে চূড়াটি সেই চূড়াটি এখান থেকে দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের যে চূড়াটি। পাশেই রয়েছে দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটটি। গঙ্গার ঘাটেতে অনেক পুণ্যার্থী এখানেতে গঙ্গা স্নান করে তারপর মন্দিরেতে পুজো দেন মকর সংক্রান্তির সময় এবং ছট পূজার সময়। তো এখানেতে প্রচুর পরিমাণে ভিড় হয়। আমরা জেটি ঘাটের একদম সামনের অংশতে পৌঁছে গেছি। জেটি ঘাটেতে দেখতে পাচ্ছি অনেক সংখ্যক মানুষ অপেক্ষা করছেন। সামনে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে। জেটিটি এখানেতে দাঁড়ানোর পর তারপর যারা এখান থেকে উঠবেন তারা উঠে পড়বেন। জেটিটি যখন থামে এখানে তখন একটু হালকা ফুলকা ধাক্কা হয়, সেই জন্য জেটি থেকে নামার আগে অবশ্যই আপনার সামনাসামনি যা কিছু হ্যান্ডেল থাকবে বা চেয়ার থাকবে সেটি অবশ্যই ধরে বসুন, তাছাড়া একবার আপনার ঝটকা লাগতে পারে। এটি একটি জিনিস যেটি আমি ফিল করেছি সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখানেতে দেখতে পাচ্ছি প্রায় কয়েকশো মানুষ এখানেতে দাঁড়িয়ে রয়েছেন বেলুড় মঠ যাবেন বলে। বেলুড় মঠে চলছে মহাসপ্তমীর পুজো দেখতে যাবেন বলে সবাই এখানেতে অপেক্ষা করছেন। আমরা নেমে পরে এখানেতে বাঁ দিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে চলে যাব। এখানেতে ধাক্কা খেলাম, এই ধাক্কা খাওয়ার সাথে বিকট আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পর আস্তে আস্তে একটু ঘুরে যাচ্ছে। এখানেতে দেখতে পাচ্ছি একখানা কচুরিপানাও এসে গেছে। কচুরিপানাটা এসে এখানেতে
আটকে গেল। এরপর ও পাশ দিয়ে গা ঘেঁষে আস্তে আস্তে চলে যাবে। এখানেতে নামার জন্য সবাই অপেক্ষা করছে, ওদিকেতে সবাই ওঠার জন্য অপেক্ষা করছে। একটু টিল্ট ছিল, টিল্ট থেকে সোজা করে নেওয়া হলো। ওপারেতে উত্তরপাড়া রয়েছে আর এপারেতে রয়েছে দক্ষিণেশ্বর। গেট খুলে গেছে, চলো যাওয়া যাক। আমরা নেমে পড়ি, পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। নেমে পরে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে, আর ডান দিকে যারা বেলুড় মঠ যাবেন তারা ডান দিকে তো অপেক্ষা করছেন। আমরা নেমে যাওয়ার পর ওনারা উঠে পড়বেন। একটু সাবধানে নামতে হবে, কেননা সামনের অংশেতে একটু গ্যাপ থাকে, যাতে করে ভিতরেতে পা গলে না যায়, সেভাবে একটু দেখেই নামবেন। আবার ওঠার সময় তো একটু সাবধানে উঠতে হবে, যাতে করে পা না গলে যায়। অনেক সংখ্যক মানুষ এভাবে দক্ষিণেশ্বর থেকে বেলুড় এবং বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাতায়াত করেন। আপনাদের জন্য ভিডিওটি বানালাম, যাতে করে আপনাদের এই যাত্রাপথে কোনো রকমের অসুবিধার সম্মুখীন না হন। আমরা আস্তে আস্তে নামছি, বহু সংখ্যক মানুষ একসাথে নামছে, সেই জন্য আমরাও আস্তে আস্তে নামছি। সামনের অংশতে একটু গ্যাপ রয়েছে, এদিকে যারা রয়েছেন তারা আস্তে আস্তে উঠে আছেন, যারা যাচ্ছেন বেলুড়ের উদ্দেশ্যে। আর আমরা বেলুড় মঠ থেকে আসছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এদিকে যে সিটগুলো খালি হয়েছিল, অন্যান্য মানুষ যারা যাচ্ছেন এখান থেকে তারা উঠে পড়ছেন। এদিকেতে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার রাস্তা, এই সামনে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির রয়েছে। মন্দির সংলগ্ন মন্দিরের যে ঘাটটি রয়েছে, ঘাটটিও রয়েছে। একটুক্ষণ হেঁটে যেতে হবে, এখান থেকে প্রায় 200 থেকে 300 মিটারের মতো রাস্তা রয়েছে মন্দির পর্যন্ত। সরাসরি এখান থেকে মন্দিরে ঢোকা যায় না, মন্দিরের যে সিংহদুয়ার রয়েছে সিংহদুয়ার পর্যন্ত হেঁটে গিয়ে তারপর মন্দিরেতে ঢোকা যায়। সিংহদুয়ারে ঢোকার আগে অবশ্যই আপনি পুজোর ডালা সংগ্রহ করতে পারেন, ওই গলিতেও অনেকগুলো দোকানপাট রয়েছে। আর মন্দির চত্বরেও ডালা আর্কেড রয়েছে, ডালা আর্কেড থেকেও ডালা সংগ্রহ করতে পারেন। মানুষজনকে এখানে দাঁড়ানোর জন্য নিষেধ করা হচ্ছে, এটি একটি কানেক্টিং পার্ট রয়েছে, সেজন্য টিকিট হাতে নিয়ে যেতে হবে। গেটেতে টিকিট চেক করে তারপর বেরোতে দেওয়া হবে। আমরা একটি জেটি থেকে অন্য আরেকটি জেটিতে চলে এলাম। এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। দেখতে পাচ্ছি এখানেতে বোর্ড রয়েছে, দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট, পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বানানো হয়েছে। এ পাশেতেও আরেকটি রয়েছে, যদি দরকার হয় সেটি এক্ষেত্রেও এটি ইউজ করা যেতে পারে। এটি নতুন বানানো হয়েছে, আগে যেটি ছিল সেটি এটিই ছিল, এটি পুরনো ছিল। পাশাপাশি আরও দুটি নতুন বানানো হয়েছে, এতে করে মানুষের যাতায়াতের সুবিধা হবে। এদিকেতে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন যে 1 নম্বর ঘাটটি রয়েছে, সেই ঘাটটি দেখতে পাচ্ছি অনেক পুণ্যার্থী এখানেতে গঙ্গা স্নান করছেন। এখন ভাটা চলছে, সেই জন্য জলের পরিমাণ একটু কম রয়েছে। জোয়ারের সময় ঘাটের অনেক উপর পর্যন্ত জল উঠে যায়। দুর্গাপুজো চলাকালীন বা কালী পুজো চলাকালীন এই ফেরিঘাটগুলোতে ভিড় একটু বেশি হয়, অন্যান্য সময় ভিড় একটু কম হয়। মনে রাখবেন ফেরি সার্ভিস চালু হয় সকাল 8টা থেকে এবং চলে সন্ধ্যে 8টা পর্যন্ত, এবং প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া ফেরিগুলো পাওয়া যায়। সকাল 8টা, 8:30, 9টা, 9:30 এভাবে পাওয়া যায়। এখানেতে দেখতে পাচ্ছি অনেক সংখ্যক মানুষ এগিয়ে চলেছেন, তারা আবার ওখানেতে অপেক্ষা করতে হবে, কেননা আগের যে ফেরিটি ছিল সেটি ছেড়ে চলে গেছে। ওপাশ থেকে যে ফেরিটি আসবে সেটি তারা পেয়ে যাবেন। এটা দক্ষিণেশ্বর যে মূল মন্দির রয়েছে, মূল মন্দিরের যে গার্ডেন এলাকা রয়েছে, সে গার্ডেন এলাকা রয়েছে। গার্ডেনের ওপারেতেই রয়েছে শিব মন্দিরগুলো এবং ভোগ রান্না করার যে ঘর সেটি রয়েছে মন্দির কর্তৃপক্ষের অফিসেও। আর এদিকেতে আমরা বালি ব্রিজ দেখতে পাচ্ছি, আর সোজা এগিয়ে যাচ্ছি এক্সিট গেটের দিকে। আমরা এক্সিট গেটেতে টিকিট দেখে তারপর বেরিয়ে যাব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের কোশ্চেনে অ্যান্সার করতে চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপর টিকিট চেকিং করে এখান থেকে বেরিয়ে যাব। থ্যাংক ইউ।